আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আপনাদের ভাই কাজল। আজকে আমরা আমাদের বাড়ির সামনে একটু ফাঁকা জায়গা ছিল, এখানে বালু ফেলেছি। তো দীর্ঘদিন ধরে এখানে বালু ফেলানোর পরে জায়গাটা পড়ে আছে। তো এখানে আমরা কিছু দাঁড়া শাক রোপণ করব, লাল শাক, দাঁড়া শাক, ভেন্ডি ইত্যাদি ইত্যাদি। তো আমি এখানে রোপণ করার জন্য মাটিগুলো একটু কোদাল দিয়ে কুপায়া নিচ্ছি, কারণ এগুলো বসে গেছে। তো অনেক দিন ধরে কাজ করি না, শরীরটা একদম হাঁপিয়ে যাচ্ছে। আর এটা আমার বড় ছেলে সিয়াম আহমেদ। সে এখানে একটা কলা গাছ ছিল, যে কলা গাছ থেকে কলা পেকে গেছে, কলা পেরে ফেলছি। তো গাছটাকে সে কেটে টুকরা টুকরা করে ফেলছে, কারণ কলা গাছটা আমরা এখানে ছড়িয়ে ছিটিয়ে দিব যাতে এখানে সার হয়। আর এই যে গাছটা দেখতে পারতেছেন, মানে জায়গাটা দেখতে পারতেছেন, পুরাটা একটা ছোট নেট দিয়ে আমি আটকে দিয়েছি। আর সামনে যাকে দেখছেন এটা আমার ছোট ছেলে আলিফ আহমেদ। আর সিয়াম আহমেদ তো সে এখানে কাটতেছে, কলা গাছটা কাটতেছে। তো যাই হোক, সে এখানে কোদাল দিয়ে কুবাইতে চাইতেছে, কিন্তু কোদাল তো তার সমান সে পারতেছে না। আর এখানে যে পানি দেখতে পাচ্তেছেন, এখানে মোটামুটি অনেক মাছ আছে। আগে এখানে মাছ ছিল। আকাশে প্রচুর পরিমাণ বিদ্যুৎ চমকাইতেছে। তো যাই হোক, এখন আমাদের কুপানো শেষ। দাঁড়া শাকের বিচিগুলো আমরা এখানে ছিটিয়ে দিব পুরাটা চারপাশে সুন্দর করে। দাঁড়া শাকের বিচিগুলো ছিটিয়ে দিব। এই পাশে যে জায়গা দেখতে পারতেছেন, এখানেও কুপাবো। কুপায়া এখানে লাল শাক বুনবো, তারপরে পুঁই শাক বুনবো এবং কলমি শাক রোপণ করব। আপনি দেখতে পাচ্ছেন জায়গাটা সুন্দর। তো আমাকে একজন বলেছে সুন্দর করে কুপাইয়া মাটিগুলো, মাটি তো না, অ্যাকচুয়ালি বালু, ভিটি বালু, গাছের বীজ রোপণ করে তারপরে আবার কিছু দিয়ে এগুলো সুন্দর করে সমান করে দিতে। আকাশে প্রচুর পরিমাণ বিদ্যুৎ চমকাইতেছে, এখনই বৃষ্টি নেমে আসবে। বৃষ্টির ফোঁটা অলরেডি দুই একটা পড়তেছে শরীরের ভিতরে। বড় ছেলে বলতেছে খুব ঠান্ডা লাগতেছে, বাতাস হচ্ছে, প্লাস বীজগুলো মোটামুটি ছড়ানো শেষ হয়ে গেছে। তো আসলে আমি কখনো বীজ এর আগে রোপণ করি নাই, এটাই প্রথম। এই জন্য এরকম ভালোভাবে ছড়াতে পারতেছি না। পায়ে একটা মাছের কাঁটা বিঁধে গেছে, দেখতে পাচ্ছেন পাশের বাসার মানুষেরা এখান থেকে কাটামাটা ওই যে ফেলে। যাই হোক, পিছনে সামনে জায়গাগুলো সুন্দর করে আমি কিছু রোপণ করব, আপনাদের জানাইলাম। আর আপনারা দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে পরবর্তী আপডেট দিতে পারি, কারণ এখানে অল্প একটু জায়গা, পুরোটা জায়গা এখনই কুপিয়ে বোনানোর ইচ্ছা ছিল, কিন্তু বৃষ্টি আসার কারণে ফসলগুলো বীজগুলো রোপণ করতে পারলাম না। আমি আর অনেক বীজ নিয়ে এসেছি। তো এখন মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছে। আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, ওই পানির দিকে খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে ভালো বৃষ্টি হচ্ছে এবং হালকা বাতাস শুরু হয়েছে। পরবর্তীতে মোটামুটি ভালো বাতাস হয়েছে। যাই হোক, দোয়া করবেন যাতে আমার এই ফসলটা সুন্দর মতো হয় এবং সবাইকে দিয়ে খাইতে পারি। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন। সবার জন্য রইল ভালোবাসা। আর আমার এই ফসল রোপণটা কেমন হলো দয়া করে কমেন্ট করে জানাবেন যদি কারো মনে চায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।